হয়ে গেছে। এজন্য রমজান মাস বেশি দূরে নয়, মাত্র 4 মাস। আজকে থেকে নিয়ে ফুললি হল 4 মাস। আজকে হলো আরবি মাসের জমাদিউল আউয়াল মাসের 1 তারিখ। সাউন্ড একবারে কম, সুতা বাড়ায়। আল্লাহ আমাদেরকে আসছে রমজানের প্রস্তুতি নেওয়ার মতো তৌফিক দাও, সবাই বলি আমিন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের মাঝে আল্লাহ তাআলা 2টা বিষয় নিয়ে খুবই গুরুত্ব দিচ্ছে। একটা হলো বান্দার হক, একটা হলো আল্লাহর হক। হক 2 প্রকার, একটা হলো আল্লাহর পাওনা আর একটা হলো বান্দার পাওনা। আল্লাহ বান্দার কাছে পাক, বান্দা বান্দার কাছে পাক, 2 জিনিস। আল্লাহ বলে, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি, আমার ইবাদত করবা, আমার গোলামি করবা, নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, এইগুলো হলো আমার হক। 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজানের রোজা রাখা, হজের সামর্থ্য হলে হজ করা, যাকাতের সামর্থ্য হলে যাকাত দেওয়া। বলুন তো এগুলি কার হক? আল্লাহর হক। এগুলি আমাদের জানা থাকতে হবে, এগুলি আল্লাহর হক। এগুলি আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে বান্দারে মাফ করে দিত, আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। একজন বান্দা নামাজ পড়লো না, রোজা রাখলো না, হজ সামর্থ্য হওয়ার পরে হজ করলো না, যাকাত সামর্থ্য আছে যাকাত দিল না, বান্দারা জীবনের শেষের দিকে আল্লাহ ভুল করে লাইছি, বুঝছিলাম না, ভুল করে লাইছি, আর অন্যায় করবো না। আল্লাহ বলে, আমার স্বাধীনতা আছে, মাফ করতেও পারি, নাও করতে পারি। তবে আল্লাহ বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নৈরাশ হয়ে না আমার রহমত থেকে, পড়ে যাও, আমি মালিকের কুদরতি পায়ে আমি আল্লাহ তোমাকে অবশ্যই মাফ করব। আরেকটা জিনিস হলো বান্দার হক। বান্দার যে হকগুলি আছে, এইগুলির জন্য যদি কাবা ঘরে গিয়াও বলি যে আল্লাহ তোমার কাবা ঘরে আইছি, হজরে আসওয়াদ পাথরে ধরছি, তোমার এক বান্দার হক দেশ নষ্ট করে আইছি, মাফ করে দেব। আল্লাহ বলবে, এই জায়গায় মাফ চাই লাভ নেই, যারে নষ্ট করে আইছো তার কাছে যাও। বলেন তো হক কয় প্রকার? 2 প্রকার। একটা হলো আল্লাহর হক, একটা হলো বান্দার হক। একটা হলো আল্লাহর হক আর একটা বান্দার হক। আল্লাহর হক নষ্ট কইরা আল্লাহর কাছে মাফ চাইলে আশা করা যায় আল্লাহ মাফ করতেও পারে, নাও করতে পারে। কিন্তু বান্দার হক নষ্ট কইরা আল্লাহর কাছে মাফ চায় কোনো লাভ নাই। আল্লাহ বলে, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এ বান্দা ইবাদত করো, আমি আল্লাহর শরীক করিও না, আমি আল্লাহর সাথে আর কাউকে। বান্দা তুমি যখন দুনিয়ায় থাকবা, তোমার মানুষের কিছু হক আছে, বান্দা বান্দির কিছু হক আছে। পৃথিবীতে যত আপনজন বলেন না কেন, সবচাইতে বড় আপনজন হলো বাবা এবং মা। এর চাইতে প্রিয়জন, এর চাইতে আপনজন পৃথিবীতে আর কেউ নাই। রহমাতুল লিল আলামিন বলে, জানো আমার উম্মতেরা, আল্লাহ তাআলার পরেই তোমার কাছে হক হলো মা এবং বাবার। আল্লাহ তাআলার পরেই যার হক বলেন তো তিনি কে কে? মা এবং বাবা। রহমাতুল লিল আলামিন কয়, মা এবং বাবা তোমার প্রতি বেশি হকদার, বেশি পাওনা। কারণ তুমি যে পর্যায়ে আছো, এত বড় হওয়ার ক্ষেত্রে অবদান হলো তোমার মা এবং বাবা। তোমার মা বাবা যদি তোমার প্রতি দয়াশীল না হতো, এত বড় হতে পারত না। তোমার মা এবং বাবা যদি তোমার জন্য এত কষ্ট না করতো, এত বড় হতে পারত না। সুতরাং আল্লাহ বলে, রাসূলও বলে, জানো আল্লাহর পরে সব চাইতে হকদার হলো মা এবং বাবা। আল্লাহ বলে, আমার গোলামির পরে সব চাইতে বড় খেদমতের হকদার হলো তোমার মা এবং বাবা। আমরা সবাই জানি মা এবং বাবার ব্যাপারে রহমাতুল লিল আলামিন যদি
উনার কাছে কোন সাহাবী বলতো, নবী আমার আপনার কাছে আসবো না মা বাবার খেদমত করব, আপনার সামনে আসবো নাকি মা এবং বাবার খেদমত করব, আপনার সাথে তরবারি হাতে নিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদত বরণ করব, না বৃদ্ধা মা এবং বাবার খেদমত করব? রাহমাতুল লিল আলামিন জবাব দিতেন, শোনো, আমার সাথে যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করার চাইতে মা এবং বাবা যদি দুনিয়ায় থাকে, ওই মা এবং বাবার খেদমত করিয়া লও, তোমার ঘরে আল্লাহর জান্নাত আছে। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, একটা কথা খেয়াল করিল, রাহমাতুল লিল আলামিন কয়, যার ঘরে মা আছে শুধু মা একটা জান্নাত আছে, যার ঘরে শুধু বাবা আছে তো একটা জান্নাত আছে, যার ঘরে শুধু মা এবং বাবা দুজন আছে তার ঘরে আল্লাহর দুইটা জান্নাত আছে। সুবহানাল্লাহ। আপনারা জানেন ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল লিল আলামিনের কাছে বারবার চিঠি পাঠাইছে, ওগো নবী, আপনার উপরে আমি ওয়াইস কারণী পাগলাই ঈমান আনছি, ঈমান আনলাম। ও নবী আমার, মন চায় আপনার রহমতের নুরানি বরকতি চেহারাটা দেখবো। সুবহানাল্লাহ। নবীর চেহারাটা দেখবে ওয়াইসুল কারণী পাগলার মনে বড় আশা, মনে বড় তামান্না, কারণ নবীর চেহারার চাইতে সুন্দর পৃথিবীতে আর কিচ্ছু নাই। পৃথিবীতে নবীর চেহারার চাইতে কিচ্ছু নাই। ওয়াইসুল কারণী বলে, নবী আপনার চেহারা দেখব, আপনার হাতে হাত রাইখা আবার কালিমা পড়ব, আপনার সাথে যুদ্ধের ময়দানে যাব, মনে বড় তামান্না। ও নবী আমার ঘরে বিদ্যা মা আছে, আমি ছাড়া তার কেউ নাই। আল্লাহর নবী চিঠির প্রতি উত্তর ওয়াইসুল কারণী রে, আমি নবীর কাছে আসা লাগবে না, নবীরে দেখা লাগবে না, পারস তো তুই তোর মার খেদমত করিয়া মাটারে খুশি কইরা দে, খুশি কইরা দে। তো